তো বলতেছেন, ও আমার সন্তানেরা, আমি দুনিয়া থেকে চলে যাবার পর তোমরা আমার লাশটাকে পুরো সাই সাই করে ফেলবা। এরপরে এই ছাইগুলাকে দুইটা ভাগ করবা। এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই পানির মধ্যে ভাসাই দিবা, যেন রব্বে কারিম আমাকে ধরতে না পারে। আহা, চিন্তা করছে। তো তার ওসিয়ত অনুযায়ী সে দুনিয়া থেকে চলে গেছে, তাকে পুরো সাই সাই করে ফেলে এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াই দিল, আর এক ভাগ ছাই পানির মধ্যে ভাসাই দিল। আল্লাহ তাআলা বলে, ও বাতাস, এই ছাইগুলাকে জমা করো। ও পানি, ওই ছাইগুলাকে জমা করো। সঙ্গে সঙ্গে বাতাস ছাইগুলাকে জমা করে দেয়, সঙ্গে সঙ্গে পানি ছাইগুলাকে জমা করে দেয়। আল্লাহ তাআলা বলে, ও ছাই, তুমি যেমন বডি ছিলা, তুমি যেমন মানুষ ছিলা, এমন মানুষ হইয়া যাও। সঙ্গে সঙ্গে মানুষ হইয়া যায়। আল্লাহ তাআলা তার ভিতরে রূহ ঢুকায় দিলেন, তার ভিতরে আত্মা ঢুকায় দিলেন। সঙ্গে সঙ্গে মালিকের সামনে হাজির হয়ে গেছে, সে কাঁপতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, কি ব্যাপার? এই কাজটা তুমি কেন করছিলা? ও বান্দা, তুমি মনে করছিলা ছাই করে ফেললে তুমি আমার সামনে আসতে পারবে না, মনে করছিলে এগুলি করলে ধরা পড়তে হবে না, তুমি এই কাজটা কেন করছিলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও রব্বে কারীম, তুমি আমাকে আদর করিয়া বানাইছো, তুমি আমার মোহাব্বত করে বানাইছো। রব্বে কারীম, তুমি আমাকে তে হুকুম আহকাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলে। আল্লাহ, একটা হুকুম পালন করতে পারি না। ও রব্বে কারীম, তুমি আমাকে নামাজ পড়ার জন্য বলছিলা, নামাজ পড়তে পারি নাই। তুমি আমাকে তোমার জিকির করার জন্য বলছিলা, তোমার জিকির করতে পারি না। ও রব্বে কারীম, এত অন্যায় করে ফেললাম, এত অপরাধ করে ফেললাম, আমার তো ভয় হইতেছে এই চেহারা কেমন করে তোমাকে দেখাইব। এত মেহনত, এত মুজাহাদা, এত পরিশ্রম করার পরে মাহফিলটা করা হয়েছে। এই মাহফিল করলে কি লাভ হয়? এই মাহফিল করলে কি ফায়দা হয়? বলা হয় যে উঠুর যখন আপনার চার্জ শেষ হয়ে যেত, কি করে? চার্জ দেওয়া লাগে। কেন? নালে গাড়ি চলবে না। ঠিক তেমনি ভাবে আমাদের ইমানের ব্যাটারি চার্জ কমে যায়। এই সমস্ত মাহফিলে আসলে, এই সমস্ত সবাই আসলে মানুষের ইমানদারের ইমানের ব্যাটারি চার্জ হয়। উলামায়ে কেরামের কথা শুনলে, দ্বীনি কথা শুনলে ইমানের পাওয়ার বেড়ে যায়। এজন্য বেশি বেশি করে উলামায়ে কেরামের সাহাবত আল্লাহওয়ালাদের সান্নিধ্য থাকতে হবে। হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, হাজী আব্দুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় মাহফিলে গেছেন। তো মাহফিলে যাবার পর এই এলাকার এক মহিলা তার স্বামীকে খুব যত্ন মোহাব্বত করতেছে। এক পর্যায়ে ওই মহিলা তার স্বামীকে বলতেছে, হে প্রাণের স্বামী, তোমার কাছে আমার একটা দরখাস্ত, একটা আবেদন। আবেদনটা হলো এই যে আমাদের পাশের গ্রামে ওয়াজ মাহফিল হইতেছে। এই মাহফিলের মধ্যে আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আসতেছেন। আপনি যদি মাহফিলে যাইতেন তাহলে অনেক উপকার হতো, ভালো হইতো। তো স্বামী বলতেছে যে মাহফিলে গেলে তো হুজুর নামাজের কথা বলবে, মাহফিলে গেলে হুজুর জিকিরের কথা বলবে, মাহফিলে গেলে হুজুর হালাল পথে চলার জন্য বলবে, আর এখন যে ঠান্ডা, ওযু করলে কষ্ট হবে, এই জন্য আমি এগুলি পারবো না, এই জন্য মাহফিলে আমি যাইতে পারবো না। এক পর্যায়ে স্ত্রী বলে যে স্বামী, নামাজ পড়ার দরকার নাই, আপনি মাহফিলে যান, আপনি মাহফিলে যান। অনেক কাকুতি মিনতি করার পর এক পর্যায়ে রাজি হইল, ঠিক আছে আমি মাহফিলে যাব, কিন্তু নামাজ পড়বো না, ঠিক আছে যান। তো ওই আল্লাহর বান্দা মাহফিলে গেলেন। মাহফিলে যাবার পর হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। আলোচনার শেষ পর্যায়ে তো উনি বলতেছেন, উনি বায়াত করতেছেন, রুমাল ছেড়ে দিছে, বায়াত করতেছেন। তো এক পর্যায়ে বলতেছে যে সবাই তওবা করেন। তওবা করার পর বলতেছে যে আমার সাথে ওয়াদা করেন যে জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে হারাম পথে চলবো না, জীবনে কারো হক নষ্ট করব না। এই কথা যখন বললেন, বলার পর এই যুবক দাঁড়িয়ে গেলে, হুজুর আমি তো মাহফিলে আসতে চাইছিলাম না, আমার বিবি সাহাবা অনেক রিকোয়েস্ট করার পর আমি মাহফিলে আসলাম। তবে মাহফিলে আসার সময় আমি আমার বিবি সাহেবাকে বললাম যে মাহফিলে যাব, সবাই যাব, কিন্তু নামাজ পড়বো না। তো হুজুর বলেন, আমি তো তোমাকে নামাজ পড়ার জন্য বলি নাই, তুমি আগে রুমাল ধরো। আমি তোমাকে নামাজ পড়ার জন্য বলি নাই, তুমি আগে রুমাল ধরো। তো রুমাল ধরলেন। রুমাল ধরার পর হাজী আহমদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি আপনি ওয়াদা করতেছেন
তওবা পড়াইতেছেন। তো মাহফিল শেষ হয়ে গেল, ওই যুবক বাড়িতে চলে গেলেন। আগেই তো শর্ত করছে যে নামাজ পড়বে না। তো যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাবার পর ওনার তো কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কারণ আগেই তো ওয়াদা করছে নামাজ পড়বে না। যখন আপনার নামাজের সময় হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে যায়, ওই সময় তার চুলকানি শুরু হয়ে যায়। মাথা চুলকায়, কান চুলকায়, হাত চুলকায়, মুখ চুলকায়, প্রত্যেকটা উদর প্রত্যঙ্গ চুলকায়। এক পর্যায়ে এমন ভাবে শরীর চুলকাইতেছে, এক পর্যায়ে বলে কি ব্যাপার আজকে এমন ভাবে শরীর চুলকাইতেছে, আর কোন সময় তো এভাবে চুলকাই না। এক পর্যায়ে বিবিকে বলে, বিবি সাহেবা আজকে আমার শরীরটা এমন ভাবে চুলকাইতেছে যার অন্য কোনো সময় চুলকায় না, কারণ কি? তো বিবি সাহেবাকে বলতেছে যে আমার শরীর তো চুলকাইতেছে, প্রচুর পরিমাণে আপনার চুলকাইতেছে। তো স্ত্রী বলে কোথায় চুলকাইতেছে? তো বলতেছে যে আমার কান চুলকাইতেছে, হ্যাঁ হাত চুলকাইতেছে, মুখ চুলকাইতেছে, পা চুলকাইতেছে। তো স্ত্রী ছিল খুব বুদ্ধিমান, তো বলছে হ্যাঁ রে, এগুলো তো ওযুর জায়গা, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ। তো বিবি সাহেব বলে একটা কাজ করেন, আপনি কষ্ট করে ওযু করেন, আপনি কষ্ট করে ওযু করেন। আরে ভাই এমন অবস্থা, স্ত্রী বলতে ওযু কেন? যদি বলে গোসল করতে হবে তো গোসলও করবে। তো এক পর্যায়ে এই আল্লাহর বান্দা, এই যুবক এক একটা অঙ্গ দয়, এক এক অঙ্গের চুলকানিও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, চুলকানি ভালো হয়ে যায়। তো যখন সে ওযু করে ফেলছে, তো ওযু করার পর আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে। এই আল্লাহর বান্দা বলে এত কষ্ট করে ওযুটা করছে, নামাজটা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলে, তো নামাজ পড়ছে। নামাজ পড়ার পর বলে যে আর নামাজ পড়তাম না, শেষ নামাজ পড়বো না। আবার যখন আসরের সময় হইয়া যায়, আসরের রক্ত হইয়া যায়, আবার চুলকানি শুরু হয়ে যায়। তো বেটা তো জানি যে ওযু করলে আপনার চুলকানি ভালো হয়ে যায়। তো ওযু করছে, তো বলতেছে যে যেহেতু কষ্ট করিয়া ঠান্ডার মধ্যে ওযু করছি, যা নামাজটা পড়ে নিছি। সুবহানাল্লাহ বলেন, নামাজ পড়ে 1 সপ্তাহ চলে গেছে। এই 1 সপ্তাহের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ পর পাশে আরেকটা গ্রামের মধ্যে আবার এই হুজুর আসছেন, হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আসলেন। ওই যুবক চলে গেল, ওই মাহফিলে চলে গেলেন। মাহফিলে যাবার পর হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর কি ব্যাপার, আপনি আমরা কি জাদু করলেন, আপনি আমরা কি পড়াইলেন? বলে কি ব্যাপার, তোমরা আমি কি জাদু করলাম? বলে হুজুর গত সপ্তাহ মাহফিল থেকে যাবার পর 1 ওয়াক্ত নামাজও আমি ছাড়তে পারি নাই। হুজুর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শুনো, ও যুবক শুনে নাও, আমার কাজ হলো পথহারা বান্দাকে, পথভ্রষ্ট বান্দাকে, আল্লাহ বুলা বান্দাকে আল্লাহ সম্পর্ক লাগাইয়া দেওয়া, মালিকের সাথে সংযুক্ত করে দেওয়া। আমি সম্পর্ক আল্লাহর সাথে লাগাই দিয়েছি, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিয়ে দাও। এজন্য এই সমস্ত মাহফিলে আসলে ঈমানের ব্যাপারে কি হয়? চার্জ হয়। আজকে তো আমরা উলামায়ে কেরামের সাথে আমরা চলি না, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আমরা থাকি না। কেন? যে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে ওই পথ হারা বান্দা, পথ বুলা বান্দা, আল্লাহ বুলা বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও আমার ঈমানদার বান্দা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে দেখা যায় আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে, পুরা এলাকা মুসলমানে ভরা, ঈমানদারে ভরা, কিন্তু মসজিদে যখন আজান হয়ে যায় দেখা যায় কিছু মুরব্বী আছে, মুরব্বী যেগুলি সমাজে চলে না। আমি এগুলি বলি সমাজে চলে না কেন? যারা সমাজে গেলে, চার দোকানে গেলে মানুষের মন্তব্য করে যে চাচা আপনি চার দোকানে কিতা করো, দেখবেন বাজারও গেলে গো মেয়ে চাচা বেটা বাজারও গেল নাকি আইসুন আপনার জায়গা গেছে মসজিদ, গরো গেলে গো বাবারে গুলোটা কটকট করে গেল নাকি মন্তব্য করে, যে দাম নাই। কিন্তু এই মুরব্বীর দাম দুনিয়ার সমাজে থাকতে না পারে, চার দোকানে থাকতে না পারে, কিন্তু রব্বে কারিমের দরবারে তার সম্মান আরো বেশি। সুবহান। এই সাদা দাড়ি পাকনাওয়ালা
আল্লাহ তাআলা এই সাদা দাড়ি পাকওয়ালাকে খুব মহব্বত করেন, খুব সম্মান করেন। তো আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? যে আল্লাহকে ভয় করলে তোমার জীবন কামিয়াব, তোমার জীবন সফল। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বনি ইসরাইলের জামানায় এক আল্লাহর বান্দা সারা জীবন অন্যায় করছে, অপরাধ করছে। অন্যায় অপরাধ করার পর সে তার হায়াতের জিন্দেগি শেষ। তো চিন্তা করছে, হায় হায় কি করলাম, জীবনটা বরবাদ করে ফেললাম, নষ্ট করে ফেললাম। হায় রে, আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছিল কোনো কিছুই করতে পারলাম না। আল্লাহ কি আল্লাহকে বানাইছে আমাদের কি কাবারের জন্য? আল্লাহ বানাইছে কি ঘোরাফেরার জন্য বানাইছে? যে না না না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে একমাত্র তার গোলামি করার জন্য। তো বলতেছে হায় কি করলাম, জীবনটা শেষ করে ফেললাম, নষ্ট করে ফেললাম। এক পর্যায়ে সে তার সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তানেরা তোমরা এদিকে আসো, শুনো শুনো, আমার হায়াতের জিন্দেগি শেষ, আমার যে কোনো সময় মৃত্যুর ঘন্টা বেজে যাবে, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল চলে আসবে। সুতরাং আমার ভয় হইতেছে এই চেহারা আমি কেমন করে রব্বে কারিমকে দেখাইব, এই চেহারা কেমন করে আমি আল্লাহকে দেখাইব। সুতরাং আমার ভয় হইতেছে, তোমাদেরকে একটা ওসিয়ত করতেছি। ওসিয়তটা হলো এই যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন তোমরা আমাকে দাফন কাফন করবা, আমার লাশটাকে পুরো ছাই করে ফেলবা, আমার লাশটাকে পুরো ছাই করে ফেলবা। এরপরে এই ছাইগুলাকে দুইটা ভাগ করবা, এই ছাইগুলাকে দুইটা ভাগ করবা। এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই পানির মধ্যে বসাই দিবা। কিন্তু একজন মালিক আছে, হ্যাঁ, যতই বুদ্ধি করো, যতই কলা কৌশল অবলম্বন করো, কিন্তু মালিক কাছে চার পাবে না। তো বলতেছেন, ও আমার সন্তানেরা, আমি দুনিয়া থেকে চলে যাবার পর তোমরা আমার লাশটাকে পুরো ছাই ছাই করে ফেলবা। এরপরে এই ছাইগুলাকে দুইটা ভাগ করবা, এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই পানির মধ্যে বসাই দিবা, যে রব্বে কারিম আমাকে ধরতে না পারে। চিন্তা করছে। তো তার ওসিয়ত অনুযায়ী সে দুনিয়া থেকে চলে গেছে, তাকে পুরো ছাই ছাই করে ফেলে এক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়াই দিল, আর এক ভাগ ছাই পানির মধ্যে বসাই দিল। আল্লাহ তাআলা বলে, ও বাতাস এই ছাইগুলাকে জমা করো, ও পানি ওই ছাইগুলাকে জমা করো। সঙ্গে সঙ্গে বাতাস ছাইগুলাকে জমা করে দেয়, সঙ্গে সঙ্গে পানি ছাইগুলাকে জমা করে দেয়। আল্লাহ তাআলা বলে, ও ছাই তুমি যেমন বডি ছিলা, তুমি যেমন মানুষ ছিলা, এমন মানুষ হইয়া যাও। সঙ্গে সঙ্গে মানুষ হইয়া যায়। আল্লাহ তাআলা তার ভিতরে রূহ ঢুকায় দিলেন, তার ভিতরে আত্মা ঢুকায় দিলেন। সঙ্গে সঙ্গে মালিকের সামনে হাজির হয়ে গেছে, সে কাঁপতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা কি ব্যাপার, এই কাজটা তুমি কেন করছিলা? ও বান্দা, তুমি মনে করছিলা ছাই করে ফেললে তুমি আমার সামনে আসতে পারবে না, মনে করছিলে এগুলি করলে ধরা পড়তে হবে না, তুমি এই কাজটা কেন করছিলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও রব্বে কারীম, তুমি আমাকে আদর করিয়া বানাইছো, তুমি আমার মহব্বত করে বানাইছো। রব্বে কারীম, তুমি আমাকে তে হুকুম আহকাম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলে। আল্লাহ, একটা হুকুম পালন করতে পারি না। ও রব্বে কারীম, তুমি আমাকে নামাজ পড়ার জন্য বলছিলা, নামাজ পড়তে পারি নাই। তুমি আমাকে তোমার জিকির করার জন্য বলছিলা, তোমার জিকির করতে পারি না। ও রব্বে কারীম, এত অন্যায় করে ফেললাম, এত অপরাধ করে ফেললাম, আমার তো ভয় হইতেছে এই চেহারা কেমন করে তোমাকে দেখাইব, আমার ভয় হইতেছে। আল্লাহ তাআলা বলে, এই বান্দা যা, তুই যেহেতু আমি আল্লাহকে ভয় করিয়া এই কাজটা করে ফেলছস, যা যা, আমি রহমান, আমি রহিম, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উসিলা তালাশ করবে, বান্দার বাহানা তালাশ করবে। আল্লাহ তাআলা দেখবে যে বান্দার কোন নেক আমল আছে কিনা, বান্দার কোনো ভালো আমল আছে কিনা। একটা মানুষ সারা জীবন অন্যায় করছে, সারা জীবন অপরাধ করছে, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দার একটা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, এ আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর ভয় নাই। হ্যাঁ,
আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বেশি কিছু জিনিসের দরকার নাই। এই যে করোনা আসছিল, করোনার সময় মানুষের এমন অবস্থা হয়ে গেছে, হ্যাঁ, সরকার থেকে নির্দেশ আসছে যে মসজিদে 5 জনের উঠে যাওয়া যাইতো না। এরকম কথা কইছেন না সরকার থেকে, যে 5 জনের উপরে মসজিদও যাওয়া যাবে না। হ্যাঁ, মুসল্লিরা হুজুর মরলে মসজিদে হইরে মরি, মরলে মসজিদে হইরে মরি। দেখেন তো করোনার সময় যে পরিমাণ মসজিদে মুসল্লি হয়েছিল, কি মুসল্লি আছে? এরা তো মরছে না, দুনিয়াতে তো আছে, কিন্তু ভয় নাই, ভয় নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শায়েস্তা করার জন্য, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, বেশি কামানের দরকার নাই। ল্যাংরা মশা আছে না, ল্যাংরা মশা, হ্যাঁ, নমরুদ সে আল্লাহ নাফরমানি করতে করতে আল্লাহ কয়, এই নমরুদ, তোরে শায়েস্তা করার জন্য আমার কামানের দরকার না, তোকে শায়েস্তা করার জন্য আমার হাতির দরকার নাই। একটা ল্যাংরা মশা দিতে ডুহাইয়া, একটা ল্যাংরা মশা দিতে ডুহাইয়া, এই ল্যাংরা মশা তার জীবনটাকে বরবাদ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। এজন্য মানুষকে শায়েস্তা করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বেশি কিছু দরকার নাই। একটা দেশ আর একটা দেশকে ভয় করে দুই কারণে, একটা হলো জনবলে আর একটা হলো অস্ত্রের বলে। আমরা মনে করি আল্লাহর অস্ত্র নাই, আল্লাহর অস্ত্র, হ্যাঁ, বড় অস্ত্রের দরকার নাই, সামান্য অস্ত্র আছে। এই অস্ত্রের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফেরাউনকে আপনার দাওয়াত দিতেছে, ফেরাউনের বাহিনীকে দাওয়াত দিতেছে, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ আপনার পক্ষ থেকে আযাব দিয়ে দেন, আপনার পক্ষ থেকে আযাব দিয়ে দেন, যে আযাব হবে তাদের জন্য কষ্টদায়ক, আর আমার উম্মতের জন্য উপদেশ এবং পরবর্তী উম্মতের জন্য শিক্ষা। কি আযাব দিলেন? আল্লাহ তাআলা বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? বললেন, দোয়া কবুল করলেন। আল্লাহর মুসা চিন্তা করার কোনো কারণ নাই, এই ফেরাউনের বাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য বড় কিছু দরকার নাই। আল্লাহ কি পাঠাইছে? ফারসালনা আলাইহিম তুফান পাঠাইছে, তুফান নামক আযাব পাঠাইছে। এই তুফান নামক আযাব আইসা ফেরাউনের বাহিনীর, হ্যাঁ, ঘরের মধ্যে আপনার পানি ভরপুর হয়ে গেল, জলোচ্ছ্বাসে ভরপুর হয়ে গেল, ফেরাউনের বাহিনীর জমিনের মধ্যে আপনার পানি ভরপুর হয়ে গেল। এক সপ্তাহ ঝড় তুফান চললো, জলোচ্ছ্বাস চললো। এক সপ্তাহের পর এই সমস্ত ফেরাউনের বাহিনী পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরবারে আসছেন। আইসা বলে, ও পয়গম্বর মুসা, আমরা আপনার উপর ঈমান আনবো এবং, হ্যাঁ, বনি ইসরাইলকে মুক্ত করে দিব, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আযাবকে দূর করে দেন। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা আযাব দূর করে দিছে। তো বন্যা হওয়ার পর তো জমির ফসল কি হয়? ভালো হয়, জমির উর্বর ভালো হয়। তো জমির উর্বর ভালো হয়ে গেল। ওরা বলতেছে যে না না না, এটা আসলে, হ্যাঁ, মুসার কোনো কেরামতি নাই, মুসার কোনো মুজিজা নাই, এটা আসলে আমাদের মঙ্গলের জন্যই আসছিল। 1 মাস চলে গেল। 1 মাস চলে যাবার পর ওরা যে ওয়াদা করেছিল মুসার উপর ঈমান আনবে, বনি ইসরাইলকে মুক্ত করে দিবে, কোনো কিছুই করে নাই, তারা ওয়াদা খেলাফ করছে। 1 মাস পরে আল্লাহ তাআলা আরেকটা আযাব পাঠায়। কি আযাব? আল্লাহ তাআলা বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। আল্লাহ তাআলা এরপরে আপনার পঙ্গপাল পাঠাইছে, একটা কীট পঙ্গপাল। এই পঙ্গপাল আইসা ওই ফেরাউনের বাহিনীর যত ফসল ছিল সব খেয়ে ফেলছে, ঘর বাড়ির যে কাঠ আছে কাঠ সব খেয়ে ফেলছে। এমন একটা অবস্থা, এক পর্যায়ে তারা আবার সবাই মিলিয়ে আসলো, ও পয়গম্বর মুসা, আমরা আর অন্যায় করব না, আমরা আর অপরাধ করব না, আমরা আপনার উপরে ঈমান আনবো এবং বনি ইসরাইলকে মুক্ত করে দিব, আপনি দোয়া করে আল্লাহ তাআলা আযাব দূর করে দেয়। দোয়া করলেন, আযাব দূর হয়ে গেল। 1 সপ্তাহ, হ্যাঁ, আযাব দূর হয়ে গেল। এভাবে 1 মাস অতিবাহিত হয়ে গেল। কিন্তু 1 মাসের পরে তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। কারণ চরিত্র, মানুষের চরিত্র অলংকার, কিন্তু একটা মানুষের চরিত্র এত সহজে যে ভালো হইব এটা বলা যায় না। তো ওরা কি করলেন? আপনারা আবার ওয়াদা খেলাফ করলেন, যে বললেন যে না না। 1 মাস অতিবাহিত হয়ে যাবার পর আল্লাহ তাদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আরেকটা আযাব পাঠায়। কি আযাব? আল্লাহ তাআলা বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল। কোন ফাটাইছে?
উকুন আইসা ওদের মাথা ভরপুর হয়ে গেছে, হ্যাঁ মাথার মধ্যে উকুন ভরপুর হয়ে গেছে, মুখের মধ্যে উকুন ভরপুর হয়ে গেছে, সারা অঙ্গ প্রত্যঙ্গ উকুনে ভরপুর হয়ে গেছে। শুধু তাই না, ওরা যে বিছানার মধ্যে ঘুমায় সেখানে উকুনে ভরপুর হয়ে গেছে। এমন অবস্থা যে উকুনে চুল খাইতে খাইতে পুরা, হ্যাঁ মাথার চুল খেয়ে ফেলছে, ব্রোর চুল খেয়ে ফেলছে, মুখের চুল খেয়ে ফেলছে। সকালবেলা যখন তারা ঘর থেকে বের হয়েছে, একজন আজকে ভূত আইছে ভূত। কারণ একটা মানুষ চুল না থাকতে কি হয়ে যায়, খারাপ দেখা যায় না, খারাপ দেখা যায়। এই অবস্থা উকুন যেখানে যায় উকুন কালি কামড়া, উকুন কালি কামড়া। এক পর্যায়ে হ্যাঁ তারা আবার গেছে মুসা আলাইহিস সালাম দরবার। তো আমার মূল মাকসাদ হলো যে আল্লাহ তাআলা বান্দাকে শায়েস্তা করার জন্য, বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য বেশি কিছু দরকার নেই, বেশি কিছু দরকার নাই। তো তারা কি করলেন, আবার ওয়াদা খেলাফ করলেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আযাব করেছে। কি আযাব? আল্লাহ তাআলা বলেন ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি। ব্যাং ফাটাইছে, ব্যাং 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 আইসা, হ্যাঁ খাবার খাইতো যা, খাবারের মধ্যে ব্যাং, পাতিলের মধ্যে ব্যাং, ঘরের মধ্যে ব্যাং। এমন একটা অবস্থা, ব্যাং কালি লাহরে এক এক, এমন একটা অবস্থা। তো বিছানার মধ্যে ঘুমাই যাবে, দেখা যায় পুরা আমের বিছানা ভরপুর ব্যাং। এমন একটা অবস্থা, ঘুমাইলেও শান্তি নাই, বইলেও শান্তি নাই, খাইতে গেলেও শান্তি নাই। শেষ মতো ফাগাদের মতো হয়ে গেছে, ফাগাদের মতো হয়ে গেছে। হ্যাঁ এক সপ্তাহ আযাব চলছে, এক সপ্তাহ আযাব চলার পরে তারা ঐক্যবদ্ধ ভাবে আয়েশা বলে, ও পয়গম্বর মুসা, আমরা আর অন্যায় করব না, আমরা আর অপরাধ করব না, আমরা আপনার উপর ঈমান আনবো এবং বনী ইসরাঈলকে মুক্ত করে দিব, মুক্ত করে দিব, হ্যাঁ মুক্ত করে দিব। তো মুসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আপনি আযাব দূর করেন। আযাব দূর করে দিয়েছে। এক মাস অতিবাহিত হয়ে গেছে, এক মাস চলছে। এই এক মাসের মধ্যেও তারা তাদের ওয়াদা ঠিক রাখতে পারে না, তারা ওয়াদা খেলাফ করছে। এরপরে আল্লাহ তাআলা রক্ত দিছে, রক্ত দিয়ে আযাব দিছে। যে রক্ত দিয়ে আযাব কেমন, যে তারা খাবার খাইবে, দেখে ফাতিলের মধ্যে রক্ত, ঘরের মধ্যে রক্ত, বিছানার মধ্যে রক্ত। হ্যাঁ তাদের প্রতিবেশী বনী ইসরাঈল, ওদের ফাতিলের মধ্যে কোনো রক্ত নাই, কোনো কিছু নাই। তারা ভালো পানি পান করে। যেই মুহূর্তে আপনার ফেরাউনের বাহিনী পানি পান করতে যায়, পানি রক্তে ভরপুর হয়ে যায়। অথচ মুসা আলাইহিস সালামের বাহিনীরা পানি পান করে, এই পানির মধ্যে কোনো রক্ত নাই। ওরা যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের টিউবওয়েল থেকে, ঝর্ণা থেকে বা কূপ থেকে পানি আনে, যেই মুহূর্তে ফেরাউনের বাহিনীর হাতে চলে আসে, পানি সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যায়, রক্ত হয়ে যায়। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বেশি কামালের দরকার পড়ে না, বেশি কিছু দরকার পড়ে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য সামান্য একটা, সামান্য একটা পশু, সামান্য একটা কীট পতঙ্গ যথেষ্ট। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এরপরে আল্লাহ তাআলা বলে যে তোমরা যদি সফল কাম হইতে চাও, তোমরা যদি কামিয়াব হইতে চাও, তিনটা শর্ত পালন করবা। তিনটা শর্ত পালন করলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। এক নাম্বার আল্লাহর ভয়, আল্লাহর ভয়। দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যা কিছু করবা, যা কিছু চাইবা, কি করবা, প্রত্যেকটা জিনিসকে উসিলা বানাইবা। আল্লাহর কাছে অমুক জিনিসের উসিলায় দোয়া করো, আল্লাহর কাছে অমুক জিনিসের মাধ্যমে দোয়া করো। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ আল্লাহ আদমকে বানাইলেন, মা হাওয়াকে বানাইলেন। বানানোর পরে বলে তোমরা জান্নাতের মধ্যে যেখানে মধ্যে সেখানে ঘোরাফেরা করো, যেখানে সেখানে ঘোরাফেরা করো, কিন্তু সাবধান, এই গাছের কাছে যাইবা না এবং গাছের ফল খাইবা। শেষ মুহূর্তে শয়তানের দুকায় পড়িয়া, শয়তানের ফাঁদে পড়িয়া, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া শয়তান বলে, ও আদম হাওয়া, তোমরা কি জান্নাতে সারা জীবন থাকতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ, সারা জীবন থাকতে চাই, সারা জীবন থাকতে চাই। যে সারা জীবন থাকতে চাইলে তোমরা গাছের ফল খাও। হ্যাঁ গাছের ফল খাইছে, সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক ওদের শরীর থেকে পড়ে গেছে, জান্নাতি পোশাক শরীর থেকে পড়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়াতে ফেরাই দিয়েছে। সম্পর্ক বিচ্ছিন্ন। আদম হাওয়াকে তালাশ করে, আদম হাওয়াকে পায় না, হাওয়া আদমকে তালাশ করে, আদম হাওয়াকে পায় না। এভাবে চলতে চলতে 1 বছর না 2 বছর না, দীর্ঘ 350 বছর পর্যন্ত কান্নাকাটি করতেছে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বে কারীম, শয়তানের দুকায় পড়িয়া, শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া, শয়তানের পাদে পড়ে অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 350 বছর পর্যন্ত মাফ চাইছে। এক পর্যায়ে তার মনে পড়ছে, হায় রে, আল্লাহ তাআলা যেদিন আমাকে বানাইলেন,
ওই সময় তো আমি দেখছিলাম আল্লাহর আরশে আজিমের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো বলতেছে যে মুহাম্মদ যেহেতু আল্লাহর সাথে মুহাম্মদ নামটা অবশ্যই তার মহব্বত নাম। তো শেষ পর্যন্ত আল্লাহ এই মুহাম্মাদের উসিলায়, এই মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তওবা কবুল করে নিয়েছে। জান্নাতে হ্যাঁ আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে আরাফার ময়দানে একত্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমাদের রাসূলের সম্মান আর ইজ্জত কেমন? যে কোনো দোয়া করবে, যে নামাজ পড়তে গেলেও হ্যাঁ রাসূলের নাম লাগে, দোয়া করতে গেলেও রাসূলের নাম লাগে। যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূলের নাম নেবে এই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এজন্য বলে আল্লাহ বলেন তোমরা যদি সফল কাম অর্জন করতে চাও, তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে তিনটা কাজ করতে হবে। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার উসিলা তালাশ করতে হবে, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যখনই ইসলামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে হ্যাঁ রাসূলের বিরুদ্ধে কথা বলবে সঙ্গে সঙ্গে চাপায় পড়তে হবে। লাআল্লাকুম তুফলিহুন, এই 3টা কাজ যদি করতে পারো, এই 3টা শর্ত তোমরা যদি বাস্তবায়ন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই শর্তগুলো যাতে আমরা মানতে পারি, এই শর্তগুলো যাতে আমরা হ্যাঁ আমল করতে পারি এবং মালিকের ভয় নিয়ে যাতে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।